আমরা রাজনীতি কার জন্য করি? আমরা রাজনীতি মানুষের জন্য করি। বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই, জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি, কিন্তু আর্তমানবতার সেবায় আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি। এই সংকল্প নিয়ে গত ২৬টি বছর ধরে এগিয়ে চলেছে এই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা, আত্মত্যাগ অকল্পনীয়। মানব সেবায় তারা ছুটে যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই নজির আমরা দেখেছি, যখন দেশের যে কোনো প্রয়োজনে তারা দেশবাসীর পাশে দাঁড়ায়। মানুষের জন্য মানুষ, এই বিশ্বাস নিয়েই তাদের দৃঢ় পথ চলা এই ২৬টি বছর। ২৬ বছরে স্বল্প সামর্থ্যে অথচ আকাশচুম্বী মানবিকতায় তারা বহু মানুষকে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে, এই আশা করব। দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। ইনশাআল্লাহ আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে। আমরা রাজনীতি কার জন্য করি? আমরা রাজনীতি মানুষের জন্য করি। অর্থাৎ দেশ এবং দেশের মানুষের জন্য আমরা রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি। দলের পক্ষ থেকে শিক্ষার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি, নারীদের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি, যারা বয়স্ক মানুষ তাদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি, চিকিৎসার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি, ছাত্রছাত্রীদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি, রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি, কৃষকের ব্যাপারে বা কৃষির ব্যাপারে পরিকল্পনা, এরকম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি। এবং যখন একটি রাজনৈতিক দল সরকার গঠন করে, সরকারে যেতে সক্ষম হয় জনগণের সমর্থন নিয়ে, তারপরে পর্যায়ক্রমিক ভাবে আমরা সেই পরিকল্পনাগুলোর কাজ বাস্তবায়ন করি। রাজনীতিটাই তো মানুষের জন্য করা। সেই রাজনীতির পাশেও কিন্তু মানুষের কাজ করা যায়, মানুষের জন্য কাজ করা যায়। কারণ রাজনীতিও করি আমরা মানুষের জন্য, অর্থাৎ মানুষ কিন্তু মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, এবং সেই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যেমন একজন মানুষ যার পক্ষে সম্ভব, সে যেরকম আরেকজন মানুষ যার পক্ষে সম্ভব নয় তাকে সাহায্য করা, সহযোগিতা করা। একইভাবে মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর তাবৎ আল্লাহর সৃষ্টি সকল কিছুর প্রতি যত্ন নেওয়া। এবং এই সকল বিবেচনা বোধ থেকেই আজকে থেকে প্রায় ২৭ বছর আগে জিয়া রহমান ফাউন্ডেশনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিসটা এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝবো। অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই, এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। এটিই হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ, এটিই হোক আমাদের আগামী রাজনীতির পরিকল্পনা, এটিই হোক আমাদের আগামী রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য।